আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কোরআনে আল্লাহ তেলাওয়াত করার অনুমতি দিয়েছে, দুনিয়ার কারোর অনুমতির গুণী না আমি। আবু জাহেল থাপ্পড় মারলেন, মেরে চলে যাচ্ছেন। সাথে সাথে আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা বললেন, জাগাতে আবু জাহেলের মাথা ঘুরতে লেগে গেছে। মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে, কোন যুদ্ধ? মক্কার বুকে বদর যুদ্ধের পূর্বে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা বিশাল একটা খানার আয়োজন করেছিল। বিশাল এই খানার আয়োজন করার পর গোটা এলাকাতে মানুষদেরকে যখন দাওয়াত দিল, মানুষ যখন দাওয়াত খেতে আসলো, আবু জাহেল এবার ঘোষণা করলেন, ও আমার জাতির লোকেরা শোনো, তোমরা বেশি বেশি করে খাও, শক্তি সঞ্চয় করো, যাতে করে বদরের প্রান্তরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। খাওয়ানো সওয়াব, কিন্তু উদ্দেশ্য কি? খারাপ। নবীজির কানে এই কথাটা পৌঁছে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সাথে সাথে মন ভাঙা হয়ে গেলেন, একটু হতাশ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা সাথে সাথে বিশ্ব নবীর উপরে নাজিল করে দিলেন, আর ডেকে বলেন, নবী হতাশ হওয়ার দরকার নাই, ভয় পাওয়ার দরকার নাই। মনে রাখবেন একটা কথা, বিজয়ের মালিক আবু জাহেল নয়, বিজয়ের মালিক আমি আল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন আল্লাহ বলেছে টেনশন নাই, বলেন তো নবীর আর কোনো চিন্তা আছে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যদি আমার এখানে একটু হাত দেয়, দেওয়ার পরে বলে, সিয়াম কোনো সমস্যা নেই, চালাও, বাংলাদেশে আর কাউকে গোনার টাইম আমার আছে। এখন এই প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, আরশের মালিক আল্লাহ, গোটা পৃথিবীর প্রধানমন্ত্রীর ওপরে যিনি, তিনি আমার, তিনি রাজাধিরাজ, সম্রাটের সম্রাট তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীজিকে বলছেন, নবী ভয় পাওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, আমি আল্লাহ তোমার পাশে আছি, আমি আল্লাহই তোমাকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ বলেন। আশাহত হইও না কেউ তুমি, ব্যথাহত হইও না কো তুমি, না হয় হলো মন শুকনো কোনো মরুভূমি, আশাহত হইও না কো তুমি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এবার আশাহত আর নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নবীকে সাহস দিচ্ছেন। এবার নবীর সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা গোটা মক্কায় আর কারো নাই। সুবহানাল্লাহ বলেন। সেই সময় আয়াতটা নাজিল হলো। প্রিয় আল্লাহর কোরআনের কর্মীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন হলো, আল্লাহ কারা কাফের? ভালো করে শোনেন, 2 মিনিট কানের ভিতরে মাথার ভিতরে ঢুকাই নেন। এই আয়াতটা আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন হলো, আল্লাহ কারা কাফের? কোনো মুফতির ফতোয়া নয়, সিয়াম মনোয়ারের মন গড়া কোনো বক্তব্য নয়। পরবর্তীতে আল্লাহ বলছেন, সদ্দুয়াং, যারা বাধা দিয়েছে সাবিলিল্লাহ, আল্লাহর পথে, তারাই কাফের। কথা বলা লাগবে। আল্লাহ বলছেন আল্লাযিনা কাফারু, যারা কাফের। প্রশ্ন, কারা কাফের? আল্লাহ বলছেন, যারা আল্লাহর পথে বাধা দিয়েছে তারাই কাফের। ওটা নামাজ পড়ুক, হজ করুক, যাকাত দিক, মাথায় পট্টি বাঁধুক আর হাতে তসবিহ নিক, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওটা কাফের। কথা বলেন। এরপরে আল্লাহ পাক বলছেন, আদাল্লা আমালাহুম, যদি এটা শুধু আবু জাহেলকেই বলতো তাহলে এই আয়াতটাকে শেষে অংশটুকু আল্লাহ দিতেন না, শেষের অংশটুকু আল্লাহ দিতেন না। বলেন তো, আবু জাহেলের, আল্লাহ বলছেন আমি তাদের আমলটাকেও নষ্ট করে দিই।
ব্যর্থ করে দিয়েছে অলরেডি। আচ্ছা বলেন, আবু জাহেলের আমল ছিল? ইমানই নাই, আমল থাকবে কোথা থেকে? তার মানে আল্লাহ যেন 1442 বছর পরে এই জমিনে এসে বলছে, মুরাদের মতো অনেক শয়তান আছে, তারা নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, এরপরে ইসলামী আন্দোলনের বিপক্ষে কথা বলবে, আমি আল্লাহ ফতোয়া দিলাম ওগুলো টাটকা বেঈমান। কথা বলতে হবে, ঠিক কিনা? তাহলে কোরআনের সঠিক জ্ঞান গেল তো? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবার আসেন প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্ন হলো, আল্লাহ বুঝলাম কোরআনের এই আয়াত দিয়ে আপনি কি মেসেজ দিচ্ছেন? আজকের সমাজে অনেক জায়গায় কোরআনের পথে বাধা আছে, আমরা জানি, কিন্তু তোমার কাছে প্রশ্ন, আল্লাহ আজ থেকে 1442 বছর আগে কি কোরআনের পথে বাধা ছিল নাকি? বাধা ছিল? কেউ বলছে ছিল, কেউ বলছে না। এখন এই রকম যখন দুই দিকে মত চলে যায়, সাথে সাথে ওই জায়গাতে আপনাকে চলে যেতে হবে আমার আল্লাহর কোরআনের কাছে। মানুষের কাছে যখন মতানৈক্য সৃষ্টি হয়ে যায়, কোরআনের দিকে ফিরে যাওয়া লাগবে, কারণ কোরআনের ভিতরে তার অমূল্য সুন্দর সমাধান দেওয়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, গোলাম ওই সময় কোরআনের পথে বাধা ছিল কিনা লক্ষ্য করো। যেই সময় আবু জাহেল বলেছিল কোরআন শুনতে যাওয়া যাবে না, কোন সময়ের কথা আল্লাহ বলছে? যেই সময় আল্লাহর নবী নিজের ঘরে কোরআন তেলাওয়াত করে, ঘরের চারপাশে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা চারজন চার কোনায় দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবীর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। চার কোনায় দাঁড়িয়ে গিয়েছে, চারজন তেলাওয়াত শুনছে। হঠাৎ করে ফজর আজান দেবে, দৌড়িয়ে চলে যায়, একজনের সাথে আরেকজনের ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ বলেন। ঘটনা জানা আছে, আমি শিক্ষার জন্য বলছি, কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে? ঠিক এমন একটা অবস্থায় ধাক্কা যখন লেগে গেল, আবু জাহেল ডেকে বলল, কে রে? কই আমি। তুমি কে? আমি শাইবা। তুমি কে? আমি উতবা। তুমি কে? আমি ওলীদ ইবনে মুগীরা। তিনজন এখন প্রশ্ন করছে, তুমি কে? আমি আবু জাহেল। আবু জাহেল এবার ডেকে বলছে, তোরা যে দলের নেতা, তোদেরকে যদি আমি ঠিক করতে না পারি, সাধারণ পাবলিককে আমি ঠিক করব কিভাবে? এখন একই চিন্তাধারার লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলা লাগবে, আছে না নাই? হ্যাঁ আছে তো। আবু জাহেল বলল, আর শুনতে যাবে না, বাড়ি চলে যা। আবু জাহেলের এই কথা শুনে তারা বাড়িতে চলে গেল। পরের দিন সূর্য যখন পূর্ব পশ্চিম দিগন্তে অস্তমিত গেল, শাইবা মনে মনে ভাবতে লাগলো, আবু জাহেল যেহেতু নিষেধ করেছে, জীবনেও আবু জাহেল যাবে না, আর আবু জাহেলের নিষেধ উপেক্ষা করে আর কোনো নেতাও যাবে না। সাউন্ড বাড়াও, তোমাকে বললাম কমাইও না। ঠিক এমন একটা মুহূর্তে আবু জাহেল, কষ্ট হচ্ছে আপনাদের? শাইবা মনে মনে এই কথা যখন ভাবলেন, কেউ তো যাবে না, মাঠ তো আমার জন্য ফাঁকা। সুবহানাল্লাহ বলেন। শাইবা চলে গেছে, ওলীদ ইবনে মুগীরা রাখি চিন্তা, কেউ তো যাবে না রে, জায়গায় দাঁড়িয়েছে। এবার তারা তিনজন নেতা মিলে চলে গিয়েছে, তিনজনের জায়গায় দাঁড়িয়েছে, কেউ জানে না কারোর খবর। সুবহানাল্লাহ বলেন। রাত যত গভীর হয়, আবু জাহেল এবার বিছানায় ঘুমাতে যায়, ঘুম আসে না, পাইচারি করে বেড়ায়। কি রে,
ঘুম আসে না, কারণটা কি? ও বুঝতে পেরেছি, আমার ভাতিজা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত আমার কানে এখনো যায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, বলেন মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার, জগৎ জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। সুবহানাল্লাহ। আবু জাহেল বুঝতে পারলো ঘুম আসবে না, দৌড়ে চলে যায়, জায়গায় দাঁড়িয়ে যায়। তিনজন নেতা এবার চারজন হয়ে গেল। আগামী গত দিনের মতো করে আজকেও দাঁড়িয়েছে, চারজন জায়গায় দাঁড়িয়েছে, কেউ কারো খবর জানে না। তেলাওয়াত শুনেছে, ফজরের আজান, আবার দৌড় দিয়েছে, আবার ধাক্কা। এখন প্রশ্ন হলো, হুজুর বারবার ধাক্কা লাগে কেন? ও ভাই, আল্লাহর নবীর বাড়িতে প্রবেশের রাস্তা ছিল একটা, বের হবার রাস্তাও ছিল। এখন একসাথে যদি চারজন বেরোতে যায়, ধাক্কা লাগা সম্ভব না সম্ভব নয়? অবশ্যই সম্ভব। ধাক্কা লাগার পরে এবার সুফিয়ান ডেকে বলে, কে রে? সাইবা ডেকে বলছেন, কে? আবু জাহেল বলে, তুরা কারা? সুবহানাল্লাহ বলেন। কাফেররা কোরআন শোনার জন্য ব্যাকুল হয়ে থাকতো, আর কে মুসলমানের বাচ্চা চায়ের দোকানে বসে থাকে, বাড়িতে বসে আড্ডা দেয়, কোরআনের মাহফিলে আসে না। তার মাঝে বুঝে নেওয়া উচিত ও আবু জাহেলের চেয়ে খারাপ হয়ে গেছে। খাপে খাপ। হ্যাঁ, মনসুর বাপ। কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় ভাইয়ের আমার, ঠিক এমন একটা সময় আবু জাহেল ডেকে বলল, কেন আসলি? কালকে যে নিষেধ করলাম, আবার কেন আসলি বল? সাইবা, ওলেদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এদের চিন্তা চেতনা অন্যরকম। এরা দেখছে আমরা তো পাতি নেতা। কি নেতা? এখন আমরা যদি বেশি কথা বলতে যাই তাহলে তো সমস্যা। একে একে যদি যাই, আবু জাহেল তো কুবিয়ে ভাঁজ করে ফেলবে, সুতরাং একা যাওয়া যাবে না। তাৎক্ষণিকভাবে এই তিনজন নেতা এক হইল। হওয়ার পরে ডেকে বলছেন, আবু জাহেল, নেতাগিরি সব জায়গায় চলে ঠিক আছে, কিন্তু মাতবাড়ি সব জায়গায় চলে না। তুমি যে নিষেধ করলা, তুমি আসলা কেন সেইটা বলো। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল দেখে, এখন যদি একটু চাপ দেই তাহলে তো আমার খবর আছে। কি আছে? খবর আছে। সুতরাং চাপ দেওয়া যাবে না। এখন সাথে সাথে আবু জাহেল এবার ডেকে বললো, শোনো, জাহাবাত্তা হয়েছে, জাহাবাত্তায় হয়েছে, বাদ দাও, চলো আজকে থেকে শপথ নেই, আর তেলাওয়াত শুনবো না। তেলাওয়াত তো শুনবই না। আগামী কালকে থেকে মুহাম্মাদের কোরআন তেলাওয়াতে 144 ধারা। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই যেন বলছেন, অকাল আল্লাযিনা কাফারু, ওই দিন কাফেররা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনতে যেও না, অলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, কোরআন যেখানে তেলাওয়াত হয় ওখানে হট্টগোল বাঁধাও। আজকেও যারা কোরআনের বিপক্ষে অবস্থান নেয়, আল্লাহর কোরআনের কথা বলতে দেয় না, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করে দেয়, আল্লাহর কসম করে বলি, আবু জাহেল যেই জাত আর এই জাত একই জাত। কথা বলেন, একই জাত। কারণ আবু জাহেল নিষেধ করেছিল, আবু জাহেল নিষেধ করেছিল, আজকেও যারা আছে তারাও নিষেধ করেছে। কষ্ট হচ্ছে আপনাদের? কারো বিপক্ষে গেল নাকি? কোরআনের কথা আপনার বিপক্ষে গেলেই কি না গেলেই কি, কোরআনের কথা যদি আপনার বিপক্ষে চলে যায়, বুঝে নিতে হবে আপনার সমস্যা, কোরআনের পথে আপনাকে ফিরে আসা লাগবে। কোরআনের কোনো সমস্যা নেই, আছে নাকি? প্রিয় ভাইয়েরা আমার, আবু জাহেল ওখানে থমকে থাকলো না। এখন গোটা মক্কায় কোরআন নিষিদ্ধ, কেউ তেলাওয়াত করতে পারবে না। মার্ক করে দেওয়া হলো, কাবার চত্বরে ওই জায়গায় তেলাওয়াত করা নিষিদ্ধ।
দীর্ঘদিন আল্লাহর কোরআন তেলাওয়াত নিষিদ্ধ। হঠাৎ করে একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী আমার সাহাবায়ে কেরামকে নিয়ে বসা আর ডেকে বললেন, আমার সাহাবীরা রে, দীর্ঘদিন তো আবু জাহেল কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করে দিয়েছিল, তোমাদের মধ্যে এমন কোন আল্লাহর গোলাম কে আসো জীবনের মায়া ত্যাগ করে কোরআন তেলাওয়াত করবে, এমন কেউ আসো নাকি? সাথে সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াতের জন্য বিপ্লব আনার জন্য আমি জীবনটা দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। রাজি আছেন না নাই? কোরআনের জন্য, ইসলামের জন্য যদি বদর আর উহুদের মতো, তাবুক আর খন্দকের মতো মাথায় কাপড়ের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়ে বুকের রক্ত তক্ত রক্ত ঢেলে দিতে হয়, ও আমার মুসলমান ভাইরা, কে কে ওই দিন আল্লাহর কোরআনের জন্য কলিজার ফোঁটা ফোঁটা বিন্দু বিন্দু রক্ত রাজপথে ঢেলে দিতে পারবেন? দু হাত তোলা, বড় লাগে দেখান। লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়ালেন। কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ? যেই আব্দুল্লাহ ইবনে মাসউদের পা গেল ছিল ছাগলের পায়ের সমান সমান। সাহাবায়ে কেরাম তার পা দেখে হাসাহাসি করত। আল্লাহর নবী, বিশ্ব নবী ডেকে বলেন, আমার সাহাবীরা, আব্দুল্লাহ ইবনে মাসউদের পা দেখে হাসাহাসি করো না। যদি দাড়ির একটা পাল্লায় উহুদ পাহাড়কে তুলে দেওয়া হয়, আর এক পাল্লায় যদি আব্দুল্লাহ ইবনে মাসউদের দুইটা পা তুলে দেওয়া হয়, আমার আল্লাহ রব্বুল আলামিনের বরকতে, আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমতে আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের ওজন উহুদ পাহাড়ের চেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে গেলেন আর বললেন, নবী, আমি তেলাওয়াত করতে রাজি আছি। নবীজি আমার চলে গেলেন, বললেন, ঠিক আছে, যাও তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবার চত্বরে, যেই জায়গায় কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল, ওই জায়গায় যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করতে লাগলেন, গোটা আরবের মধ্যে মানুষ ভিড় জমালো, কারণ দীর্ঘদিন কোরআন নিষিদ্ধ। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিসের পরে মানুষের আকর্ষণ, দুইটা জিনিস। কয়টা? এক, নতুন জিনিস। কি জিনিস? নতুন জিনিস। নতুন যে জিনিসটা বের হবে, ওই জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি হয়। দুই নাম্বার, নিষিদ্ধ জিনিস। যেই জিনিস যত বেশি নিষিদ্ধ হয়, তার প্রতি মানুষের আকর্ষণ তত বেশি হয়। কথা কন? এই জন্য লক্ষ্য করেন, ওরা মনে করে একজন আমির হামজাকে আটকে রাখলেই হয়তো কোরআনের আলোচনা বন্ধ হয়ে যাবে, আওয়াজ বন্ধ হয়ে যাবে। আল্লাহর কসম, সঠিক নয়। এটাই বাস্তবতা। একজন আমির হামজার মাহফিলে বাধা দেবে, লক্ষ লক্ষ আমির হামজার শ্রোতা আল্লাহ বাড়িয়ে দেবে। একজন মিজানুর রহমান আজহারি দেশ থেকে চলে যাবে আপনাদের কারণে, আল্লাহর কসম করে বলি, লক্ষ লক্ষ মিজানুর রহমান আজহারির শ্রোতা আল্লাহ বাড়িয়ে দেবে। একজন আল্লামা সাঈদী জেলখানায় থাকতে পারে, লক্ষ লক্ষ শ্রোতা তার বেড়ে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা মনে করেন কোরআনের পাখিকে জেলখানায় আটকে রাখলেই হয়তো কোরআনের পাখি, কোরআনের কথাগুলো বন্ধ হয়ে যাবে? না, পসিবল, তো সম্ভব নয়। আমি এখন মনে করি এই বাংলাদেশে এখন যদি কোরআনের পাখিকে ছেড়ে দেওয়া হয় একদিনের জন্য, যদি বলা হয় এমন একটা মাঠ দেওয়ার দরকার যেই মাঠে তিনি আলোচনা করবেন, আমার যতটুকু বিশ্বাস, গোটা বাংলাদেশের মধ্যে এমন একটা মাঠ নাই যেই মাঠে মানুষকে ধরানো সম্ভব। আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক কিনা? পারবেন না।
মান আমরা বুঝি নাই ওনার, বুঝলে কি আর এই অবস্থা হয়? তিনি সাধারণ কোন আলেম নয়, গোটা পৃথিবীর ভিতরে আলেমদের মধ্যে তিনি এক নাম্বার। মদিনাতে একটা পরীক্ষা হয়েছিল, যেই পরীক্ষায় সারা পৃথিবী থেকে 1000 আলেমকে বাছাই করা হয়েছিল। তার মধ্যে আমাদের প্রিয় আল্লামাও ছিল। সুবহানাল্লাহ, কাল বললেন কেন? তিনি কোন দলের নয়, তিনি বাংলার প্রতিটি মানুষের কলিজার টুকরা। কথা বলেন ঠিক কিনা? এই পরীক্ষা যখন নেওয়া হলো, আমি তো মনে করি একটা গোলাপের বাগানে 100 বছর পর একটা রানী গোলাপ ফোটে। আল্লামা সাঈদী হলো কোরআনের মঞ্চে গোটা পৃথিবীর বুকে 100 বছরের মধ্যে ফোটা একটা রানী গোলাপ। বিগত দিনগুলো কেটেছে, আগামী 100 বছরের মধ্যে তার মধ্যে একজন কোরআনের খাদেম আসবে কিনা সন্দেহ আছে। আমরা বুঝি নাই। যখন মদিনাতে পরীক্ষা হলো, 1000 আলেম বাছাই করা হলো তামাম পৃথিবী থেকে। এই কোরআনের পরীক্ষা নাড়া আরবি। কি আরবি? এই যে এখানে তো জের জবর পেশ দেওয়া আছে, এই কোরআনে জের জবর পেশ আছে না নাই? কিন্তু উনাদেরকে যে পরীক্ষা নেওয়া হয়েছিল ওই কোরআনে কোনো জের জবর পেশ নাই, ওনার হলো নাড়া আরবি। মার্কস ছিল 100, 1000। কত মার্কস? 1000 মার্কস। আলহামদুলিল্লাহর আলিফ থেকে নিয়ে নাসের সিন পর্যন্ত গোটা কোরআনের যখন পরীক্ষা নেওয়া হলো, আল্লাহর এই গোলাম ওই 1000 আলেমের মধ্যে 999 মার্কস পেয়েছিলেন তিনি, আল্লামা সাঈদী যিনি। জোরে বলেন আল্লাহু আকবার। তবে আমরা মন ভাঙা নয়, হতাশ নয়, তিনি আবার আমাদের জমিনে ফিরে আসবেন ইনশাআল্লাহ। কোরআনের মশাল হাতে নিয়ে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আবারও আল্লামা সাঈদী কোরআনের মশাল হাতে ঘুরবেন। এটা আপনারা দেখতে চান কিনা? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই জন্য আমি নিজে এক কলি গান লিখেছি ওনাকে নিয়ে, বলবো? কষ্ট হবে না তো আপনাদের? এই বাংলার সবুজ ভূখণ্ডে কোরআনের পতাকা দুলবে, আবার নতুন করে আল্লামা সাঈদী কোরআনের কথাগুলো বলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এ আধার চিরকাল থাকবে না ইনশাআল্লাহ। পরের দিন সূর্য অপেক্ষায় আছে, রাতটা কখন কেটে যায় তখনই ওই সূর্যের আলো গোটা পৃথিবীকে আবারও আলোকিত করবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রিয় রাহাবারকে কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করছে এমন একটা সময়, যে সময় নিষিদ্ধ। কি নিষিদ্ধ? গোটা এলাকায় লোক ভারী হয়ে গিয়েছে। যেমন আজকে আপনারা এসেছেন, এর চেয়ে অনেক বেশি লোক তখন হাজির হয়েছিল, কারণ কোরআন নিষিদ্ধ ছিল। তেলাওয়াত করছেন শত শত মানুষ। ঠিক এমন একটা অবস্থায় ওর মধ্যে থেকে একজন মুনাফিকের বাচ্চা ফোন করলো আবু জাহেলকে, হ্যালো আবু জাহেল তুই কোথায়? ঠিক কিনা? ঠিক। মোবাইল ছিল তখন? মাথা ঠিক করেন, বিবেক দিয়ে শোনেন ভাই। ওর মধ্যে থেকে একজন মুনাফিক দৌড়িয়ে চলে গেল, আর যে আবু জাহেলকে বলল, ও আবু জাহেল সব শেষ। কি হয়েছে? তোর 144 ধারা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো ছোট্ট সাহাবী ভেঙে 288 বানায় দিয়েছে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন, ঠিক ওই অবস্থায় আবু জাহেল দৌড়াতে দৌড়াতে আসলো। আসার পরে বলে, থাম, তোকে কে কোরআন তেলাওয়াতের অনুমতি দিয়েছে কে তাই বল আগে। বলেন তো কোরআন তেলাওয়াতের অনুমতি কে দেয়? জোরে বলেন, কে দিয়েছে?
হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, আবু জাহেল শোনো, এ কোরআন আমার আল্লাহর নাজিল করেছেন আমার আল্লাহ, এইটা হেফাজতের দায়িত্ব দুনিয়ার কোন প্রেসিডেন্টদের হাতে দেয় নাই, এইটা হেফাজতের দায়িত্ব সরাসরি আমার আল্লাহ দিয়েছেন, তেলাওয়াতের দায়িত্ব আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল রাগান্বিত হয়ে গেল, নিজের ডান হাত দিয়ে এত জোরে একটা থাপ্পড় মারল, আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কানের পর্দাটা ফেটে দরদর করে জমিনে রক্ত পড়তে লাগলো। বলেন তো কি অপরাধ আছে? কোন অপরাধ? অপরাধ একটাই, কোরআন তেলাওয়াত করা। একটাই অপরাধ, কোরআন তেলাওয়াত করা। আজকে অনেক আল্লাহর গোলাম একই অপরাধের কারণে দিনের পর দিন কষ্ট সয়ে যাচ্ছে। এমনও কত মানুষ আছে যারা জীবনটা বিলিয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কি অপরাধ? কোরআন তেলাওয়াত করা। কিন্তু আল্লাহ বলছেন, যারা আমার কোরআন শুনবে, আমার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ সাথে সাথে তাকে 3টা লাভ দেই। সুবহানাল্লাহ বলেন। কয়টা লাভ? জোরে বলেন, কয়টা লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যাদের সামনে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করতে দেই, তেলাওয়াত করে, আমি আল্লাহ তাদের প্রথম যেই লাভটা দিই সেই লাভটা হলো আমার ভালোবাসা তার কলিজায় দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, তার ঈমানটাকে বাড়িয়ে দিই। 3 নাম্বার, তার ঈমানটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় দুনিয়ার কাউকে সে পরোয়া করে না, পরোয়া করে কেবলমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর কোরআন আল্লাহ তেলাওয়াত করার অনুমতি দিয়েছে, দুনিয়ার কারোর অনুমতির গুণী না আমি। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল মারলেন, আবু জাহেল থাপ্পড় মারলেন, মেরে চলে যাচ্ছেন। সাথে সাথে আবু জাহেলকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা কথা বললেন, জাগাতে আবু জাহেলের মাথা ঘুরতে লেগে গেছে। সুবহানাল্লাহ বলেন। বাম কানের পর্দা ফেটে রক্ত বের হয়, ওই অবস্থায় এমন কি কথাই বললেন যে আবু জাহেলের মাথা ঘুরে গেল। শোনার দরকার আছে না নাই? আমার উদ্দেশ্য বলার যেটা, কোরআনের পথে তখন বাধা ছিল না ছিল না? ছিল। আবু জাহেল কি তখনও থেমে গেল না বাধা দিল? আবু জাহেল ওখানে থেমে গেল না। কোরআনের আলোচনা এমন ভাবে চলতে লাগলো, আবু জাহেল যখন ঠেকাতে পারলো না, দৌড়িয়ে চলে গেল নিজের বিবির কাছে। বিবির নাম নাকেরা। যাওয়ার পরে ডেকে বলেন, বিবিরে বুদ্ধি দাও, কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরাজিত করা যায়। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বললেন, এমন কিছু বুদ্ধিজীবী আছে না নাই? বউয়ের কাছে বুদ্ধি নাই, বিবির কাছে বুদ্ধি নাই, আছে না? বিবি টাকা নিয়ে রাস্তায় আগে হাঁটে, আর এবার একটা ব্যাগ নিয়ে পিছনে হাঁটে। মনে হয় বউ হলো রাজমিস্ত্রি আর ও হলো যুগালি। আছে না ভাই? হ্যাঁ আছে তো। আসছে কথাগুলো আস্তে আস্তে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় আবু জাহেলের স্ত্রী নাকেরা ডেকে বলল, ও আবু জাহেল, বুদ্ধির তো অভাব নাই। কই কি নিবা? কই আমার কাছে মেন বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? এত লাফালাফির দরকার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান ফেলে দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। বড় মাপের একটা উপহার দাও। কে করতে পারবে এটা? আবু জাহেল একটা উপহার দেওয়ার জন্য মাইকিং করে দিল, প্রচার করে দিল, গোটা মক্কায় ঢোল পিটিয়ে দিল। এমন কে আসো বিশ্বনবীর মাথাটা আমার সামনে নিয়ে আসতে পারবা?
সাথে সাথে দাঁড়িয়ে পড়লো ওমর, ডেকে বললেন আমি ছাড়া আর কে আছে? ওমরকে বাহবা দেওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন, তখনও তিনি কালেমা পড়েন নাই। আল্লাহর নবীকে হত্যা করার জন্য সামনে যখন এগিয়ে যায়, পথিমধ্যে দেখা হয় বন্ধুর সাথে। বন্ধু দেখে বলে, বন্ধু কোথায় যাও? কয় আর বলো না, এই মক্কার বুকে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার পথে এত দাওয়াত দিচ্ছে, যাতে করে আবু জাহেল বিরক্ত হয়ে যাচ্ছে, এই কারণে তাকে আমি হত্যা করতে যাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। এই কথা যখন বললেন, বন্ধু মনে মনে ভাবতে লাগলো, আমি দেখেছি ওমর যা বলে তাই তো করে, ওমরকে ফেরানোর দরকার। সুবহানাল্লাহ, ওমরকে ফেরানোর দরকার। এবার বন্ধু ডেকে বলেন, ওমর শোনো, বিশ্বনবীকে হত্যা করতে যাচ্ছ, ভালো কথা, নিষেধ করছি না, কিন্তু বিশ্বনবীর তো পরের ঘর। কার ঘর? পরের ঘর। কিন্তু তুমি কি তোমার নিজের ঘরের দিকে খেয়াল করেছো? তোমার ঘরের কি অবস্থা? কয় কি? কয় তুমি কি জানো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই কালেমা পড়ে অনেক আগেই মুসলমান হয়ে গিয়েছে? জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক এমন একটা অবস্থায় ওমর রাগান্বিত হয়ে গেল, ডেকে বলল, শোন, যা বলবি ঠিক করে বল, যদি একটু ভুলভাল বকিস তো খবর আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান ফেলার আগে তোর গর্দান ফেলে দেব। নাম কি? ওমর। কি নাম? ওমর। জিনিস এক পিস। যেই রাস্তা দিয়ে হেঁটে যায় তো শয়তান তো ওনার কাছে আসার দূরের হিসাব। যেই রাস্তা দিয়ে হেঁটে যেত, ওই রাস্তা দিয়ে জীবনে প্রায় 40 দিন কোন শয়তানও যাইতো না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল, দাওয়ালির মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার উমর দারাজ দিল। বলেন আমি। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে, আবার কাবা ভাঙতে এলে, তোমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আবার আমায় উমর দারাজ দিল। বলেন আমিন। কষ্ট হচ্ছে মনে হচ্ছে, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ঠিক এমন একটা অবস্থায় হযরত ওমর রাগান্বিত হয়ে গেল। বন্ধু এবার ডেকে বলছেন, হ্যাঁ আমি ঠিকই বলছি, খোঁজ নিয়ে দেখো গা। সুবহানাল্লাহ। আজকে যারা ইসলামের বিরোধিতা করেন, আপনার ঘরে খোঁজ নিয়ে দেখেন, আপনার বউ, আপনার ছেলে মেয়ে অনেক আগে ইসলামের পথে চলে গিয়েছে, আপনি টের পাননি। কথা কন না কেন? ইসলামের বিরোধিতা যে করবে, একটা কুত্তার তার দিকে পেশাব করবে না, ঠিক না? কারণ একটা কুকুরের ভেতরে 8টা গুণ আছে, 8 থেকে 10টা গুণ একটা কুকুরের ভেতরে। 1 নাম্বার ভালো গুণ হলো কৃতজ্ঞ থাকে। কুকুর কি থাকে? কৃতজ্ঞ। হ্যাঁ হ্যাঁ, আপনি একটা হাড্ডি খাওয়াবেন, সারা রাত আপনার বাসা পাহারা দেবে। আর আপনি আল্লাহর গোলাম, আল্লাহর আকাশের নিচে হাঁটছেন, জমিনের ওপরে হাঁটছেন, আল্লাহ সূর্যের তাপ নিচ্ছেন, আপনি রাতের অন্ধকারটা নিচ্ছেন, আপনি তো প্রতিদিন কমসে কম 16 কেজি অক্সিজেন আপনি গ্রহণ করছেন। 1 কেজি অক্সিজেনের দাম কত হিসাব করেন? প্রতিদিন 16 কেজি অক্সিজেন গ্রহণ করার পরেও বিকেল বেলা যখন হয়,
রাজনৈতিক মঞ্চে যখন আপনি ওঠেন তখন আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে কথা বলেন। আমি তো বলি, আপনি কি মানুষ? এটাকে চিন্তা করে দেখেছেন? আপনি যদি বিবেক থাকতো আপনি রাসূলের বিরুদ্ধে যেতেন না। আপনার যদি বিবেকটা মারা না যেত আপনি আল্লাহর কোরআনের বিপক্ষে যেতেন না। ঠিক কিনা বলেন? আল্লাহ এই জন্য বলছে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চার পায়ে জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট। কে বলছেন? জোরে বলা লাগবে, কে বলছেন? প্রিয় ভাইরা আমার, হযরত ওমর ওখান থেকে ফিরে গেল। ফিরে যাওয়ার পর বাড়ির সামনে চলে গেলেন বোনের বাড়ির সামনে যাওয়ার পরে ঘরে নক করলেন, দরজা খুলছেন না। কারণ হযরত ওমরের বোনের ঘরের ভিতরে দুইজন নাই তিনজন আছে। সুবহানাল্লাহ বলেন। এক হযরত ওমরের বোন ফাতেমা, দুই তার বোনাই বা দুলাভাই, তিন নাম্বার হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। তাদের কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে আছে। এই জায়গায় প্রশ্ন যে হুজুর, ফাতেমা থাকবে, ফাতেমার স্বামী থাকবে, কিন্তু খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন? পর্দার তো একটা ব্যাপার আছে। কি বলেন আপনারা? কিন্তু ভাই, পর্দার ব্যাপার থাকলেও কথা হলো এইটা, ওই সময় পর্দার আয়াতটা নাজিল হয় নাই। সুবহানাল্লাহ বলেন। তারপরেও ওই সময় পর্দার আয়াতটা নাজিল হয় নাই, তারপরে ওই সময়ের মা বোনেরা যতটা পর্দা করত, পর্দা নাজিল হওয়ার 1442 বছর পরে বাংলার জমিনের দিকে তাকালে মনে হয় পর্দার আয়াত এখনো নাজিলই হয় নাই। সত্যি করে বলবেন ভাই? প্রিয় ভাইয়ের আমার, তাহলে হযরত ওমর দাঁড়িয়ে আছে, মনে আছে তো? নক করলেন ঘরে, দরজা খুলতে দেরি হলো, ধাক্কা মেরে দরজা ভেঙে ফেললেন। দরজা যখন ভেঙে ফেললেন হযরত ওমর, ভিতরে যে প্রবেশ করে দেখেন দুলা ভাইয়ের হাতে কোরআন। রাগান্বিত হয়ে মারতে লাগলেন, আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করে দিলেন দুলা ভাইয়ের শরীর। ফাতেমা তার নিজের স্বামীকে বাঁচানোর জন্য জাপটে ধরলেন। ওমরের তলোয়ার যে তার শরীরেও আঘাত করলো। ওমর থমকে গেলেন। জীবনে কখনো একটা ফুলের টোকাও নিজের বোনের শরীর লাগতে দেয় না, আজকে আমি মারলাম। বোনকে ডেকে বলছেন, বোন তুমি কি যেন পড়ছিলা বলো। সুবহানাল্লাহ বলেন। আমার হাতে কোরআনটা দাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া কবুল। নবী যে দোয়া করেছিল, আল্লাহ হয় আবু জাহেল অথবা ওমর, দুইজনের মধ্যে একজনকে দাও, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন দোয়া কবুল হয়ে গেল নবীজির, ওমর ডেকে বলে, বোন কোরআনটা দাও আমার হাতে। ওমরের বোন বলছেন, একজন মুশরিক কখনো পবিত্র হতে পারে না, আর আমার জীবন থাকতে একটা বেঈমান অপবিত্র হাতে আল্লাহর কোরআন দিতে পারবো না। আল্লাহু আকবার। যখন এই কথা বললেন, ওমর ডেকে বলল, বোন দিতে হবে না, কি পড়ছালা পড়ো, আমি শুনবো। হযরত ওমরের বোন তখন পড়ছিলেন, তানজিলুম মিনার রহমানির রহিম। হযরত ওমরের বোন যখন পড়লেন, ওমর মন ভাঙা হওয়া ছিল, সাথে সাথে মনটা আল্লাহর কোরআনের দিকে ফিরে আসলো, আর ডেকে বলল, বোন তোমার কাছে আমার এতটুকু দাবি, তুমি আমাকে নিয়ে যাও ওই নবীর কাছে, যেই নবীর কাছে গেলে দুনিয়া ধন্য আখিরাত ধন্য। আল্লাহু আকবার। হযরত ওমর এবার ছুটেছে তলোয়ার নিয়ে বিশ্ব নবীর দিকে। ডান পাশে দুলা ভাই, বাম পাশে বোন, মাঝখানে হযরত ওমর ছুটে চলেছেন। আহারে যাবার সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন বিশ্বনবীকে হযরত ওমর হত্যা করতে আসছে। ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাতা গোটাই কি
হাতা গোটায় হযরত আলী, আর ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দেন, ওমর আপনাকে হত্যা করতে আসবে, আমি সাইজ করে ফেলবো। হযরত আলী যখন এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী আমার, সাথে সাথে ডেকে বলেন আলী মন খারাপ করো না, হতাশ হয়ো না, তুমি দেখতে পাচ্ছ ওমর আমাকে হত্যা করতে আসছে, আর আমি দেখেছি কিছুক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আমার কাছে ওহী পাঠিয়েছেন, আল্লাহর এই তলোয়ারের কাছে, কোরআন নামক তলোয়ারের কাছে ওমর তার মাথাটা বিছিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলেন, আসার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কালামা পড়াই দেন। তিনি পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার একটা চাওয়া আছে। দুইটা চাওয়া ছিল। কয়টা? দুইটা চাওয়া। এক নাম্বার, এতদিন ইসলাম চলেছে গোপনে, এখন আর গোপনে চলবে না, এখন প্রকাশ্যে চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমরের মতো লোক যদি এখনো বাংলাদেশে থাকতো, ইসলাম বিদ্বেষীরা ইসলাম নিয়ে বাজে কথা বলার ক্ষমতা পেত না, প্রসাব করতে গিয়েও তাদের ভয় পেত। ঠিক কিনা বলেন? কারণ সে ওমর তো নাই। তবে আমি লিখেছি এক কলি, বলবো আল্লাহ যেন ওমরকে নিয়ে আসে, বলেন আমিন। দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী, দাও আবার ধরাতে তুমি আলীর মতো বীর সেনানী, দাও ওমরের মতো সাহসী নেতা, আবু বকরের মতো সত্যবাদী। বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, এরপরে দুই নাম্বার আল্লাহর নবীকে বলো নবী, দুই নাম্বার আপনার কাছে চাওয়া হলো একটা অনুমতি দেন, সাহাবীদের নিয়ে আমি একটা তাকবীর দেব, মিছিল দেব। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিল দিতে গেলেন, কাবার চত্বরে গেলেন। যাওয়ার পরে ঘোষণা করলেন শোনো, আজকের মিছিল হবে আল্লাহর নামে, দুনিয়ার কারোর নামে নয়। নেন মিছিলটা দিই। মিছিলটা দেওয়ার পর হযরত ওমর বক্তব্য দিয়েছিলেন, ওই বক্তব্যটুকু দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ। লক্ষ্য করেন, হযরত ওমর এবার মিছিল দিলেন লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান, যেই আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফের ও বেঈমান। দাউরে সেই হুঙ্কার করো রে তোলপাড়, দাউরে সেই হুঙ্কার করো রে তোলপাড়, পাপ দুনিয়া ভেঙে করো রে চুরমার। নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তাকবীর হযরত ওমর দিলেন। দেওয়ার পরে এবার ডেকে বলেন শোনো, এই মক্কার বুকে যদি কেউ নিজের বিবিকে বিধবা করতে চায়, সন্তানকে এতিম বানাতে চায়, সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ডান পায়ের জুতা খুলে বাম পায়ের উপরে দিয়ে নাচাচ্ছিল। কোন পায়ের? ডান পায়ের জুতা খুলে বাম পায়ের উপরে দিয়ে নাচাচ্ছিল, আর ভাবছিল আজ কি মজা রে, আজকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা আসবে, আমার কি মজা। নাউজুবিল্লাহ বলেন। এমন সমাজে কিছু লোক আছে না নাই? আলেমদের ফাঁসি হয় আরো মিষ্টি বেলায়, কি মজা রে, আজকে একটারে ঝুলাইছি। আর বিবির কাছে যে গল্প করে, শোনো আজ একজনের নামে ইচ্ছা করে দিয়ে আসছে, খবর হয়ে গেছে। ভাই, দুনিয়ার সুখটা দুনিয়ায় থাকবে, আখিরাত পর্যন্ত যাবে না, মাথা রাখা উচিত। আপনি 50 বছর পরে গেল কবর, 100 বছর পরে গেল কবর, মাথায় রেখে চলেন।
দুনিয়ার ক্ষমতা হারালে তো পাওয়ার চান্স আছে, কিন্তু আল্লাহ যদি হায়াতটা নিয়ে নেয়, এই হায়াতটা আর কিন্তু পাওয়ার চান্স নাই। আছে নাকি? হয়েছে কখনো? হয় নাই। আবু জাহেল বলছে কে রে? দেখছে হযরত ওমর। আবু জাহেলের মাথায় আর কোনো কাজ করে না, ওমর কালেমা পড়েছে, এত জোরে দৌড় দিয়েছে, জুতা নিতে খেয়াল নাই। সুবহানাল্লাহ বলেন। আজকেও বলে রাখছি, সোনা মুসলমানেরা, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে, যারা আলেমের ওমার বিপক্ষে কথা বলছে, সময় আসবে এমন ইঁদুরগুলো পালানোর জায়গা পাবে, শিয়ালগুলো মাথা গুঁজার ঠাঁই পাবে, এই নাস্তিকরা পালানোর মতো কোনো জায়গা পাবে না। ঠিক কিনা বলেন? হ্যাঁ, অপেক্ষা করেন। টুডে অর টুমরো, ওয়েট অ্যান্ড সি। অপেক্ষা করেন, আজ হোক কাল হোক, ইসলামের বিজয় কেতন উড়বেই বাংলাদেশে ইনশাআল্লাহ। যারা বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, হযরত ওমর এই কথা যখন বললেন, আবু জাহেল দৌড়িয়ে চলে গেলেন বউয়ের কাছে। আবার বিবি নাকেরাকে ডেকে বলছেন, নাকেরা, কাজ তো হইল না, দেশীয় আইন দিয়ে কিছুই করতে পারলাম না, কি করব? লম্বা কথা, ওই বাধা কিন্তু থেমে নাই। নাকেরা এবার বলছে, শোনো, দেশীয় আইনে যদি না হয়, আমি আন্তর্জাতিক মানে ট্রাইব্যুনাল গঠন করব, সেই ট্রাইব্যুনালের মধ্য দিয়েও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। গঠন করেছিল না? বিদেশ থেকে হাবিব বিন মালিককে নিয়ে আসলো, সব করলো, সে কথা অনেক লম্বা হবে, কিন্তু পেরেছিল বন্ধ করতে? তাহলে কোরআনের কথা আজীবন বাধা ছিল না ছিল না? জোরে বলা লাগবে, ছিল কি না? অবশ্যই ছিল। আল্লাহ ওইটাই বলছেন, বান্দা বাধা ছিল কিন্তু হতাশ হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হতাশ হইও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যদি হও, কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, আমি আল্লাহ তোমাদের বিজয় দান করব। আল্লাহু আকবার। বিজয়ের মালিক কে? জোরে বলা লাগবে, বিজয়ের মালিক কে? আল্লাহ। সে আল্লাহ পাক আমাদের বিজয় দান করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে যে কথা বোঝানোর চেষ্টা করলাম, কোরআনের পথে বাধা ওই জমিনেও ছিল কি ছিল না? বর্তমানেও কিছু বাধা আছে না নাই? আজীবন থাকবে না থাকবে না? থেকেই যাবে, এটাই স্বাভাবিক। আর ইসলামপন্থীরা আজীবন আমরণ ইসলামের পথে থেকেই তারা মরবে, লড়বে, তবুও বাতিলের কাছে মাথা নত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় ভাইয়ের আমার, তাহলে যে কথা বললাম, কোরআনের পথে এখনো বাধা আছে না নাই? আল্লাহ ওইটাই বলছে, আল্লাহ জিনা কাফার, যারা কাফের। কারা কাফের? ও সদ্দাং, যারা বাধা দিয়েছে সাবিলিল্লাহ, আল্লাহর পথে। তার মানে আল্লাহর পথে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, আমার আল্লাহর ভাষায় তারাই কাফের, তারাই। সেটা আমি সিয়াম মনোয়ার যদি হই, তাও আয়াত আমার বিপক্ষেও দাঁড়িয়ে যাবে। কথা বলে না কেন? গোটা পৃথিবী যদি একদিকে যায়, আল্লাহর কোরআনের কথার রদ বদল হতে পারে না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, এবং তাদের কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আমি শেষ বেলায় কয়েকটা কথা বলেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ, আপনারা কষ্ট পেয়েন না। আমি যে কথা বলছিলাম ভাই, এই কোরআনের প্রত্যেকটা কথা আপনি মানতে পারবেন, এটা স্বাভাবিক না, অস্বাভাবিক। কোরআনের প্রত্যেকটা কথা আপনি মানতে পারবেন, এটা অস্বাভাবিক। তবে হ্যাঁ, আপনি কোরআনের প্রত্যেকটা আলোচনা, প্রত্যেকটা বক্তব্য মানতে পারেন বা না পারেন, প্লিজ অনুরোধ করছি ভাই, বিরোধিতা করেন না। আপনি বিরোধিতা করেন না, কারণ আপনার তো মারা যাওয়া লাগবে। এই পৃথিবীতে আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, ফেরাউন, নমরুদ, কতজন চেষ্টা করেছিল আল্লাহর নূরকে নিভানোর জন্য। বলেন তো কেউ কি পেরেছে?
তারা কি বেঁচে আছে? তাহলে আপনাকে আমাকে কি কবরে যাওয়া লাগবে না? জোরে বলা লাগবে, যাবে না? তাহলে কার জন্য কি করছে? চোখটা বন্ধ করে দেখেন, আপনার স্ত্রী আপনার না। এখন মারা যাবেন, আপনার স্ত্রী রাত্রি বেলায় লোকজন ডেকে হাজির করবে, বলবে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করে দাও। একটু ভাবেন তো, কার জন্য কি করছে আমরা? দাফন করে দেবে। এত ভালোবাসার মানুষ আপনাকে ছাড়া বাঁচবে না, সে এই বক্তব্যও দিয়েছে, দেয় নাই? দিয়েছে যে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ওই দিন কিভাবে থাকবেন? বোনদেরকে বলছি, বোন পর্দা করেন, যে কথাগুলো বলছেন মানেন, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজানের রোজা রাখেন। আল্লাহ আপনাদের জন্য জান্নাতে রেখে দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমি আপনাদেরকে বলছি, প্লিজ কোরআনের বিরোধিতা করেন না, যতটুকু পারেন মানেন। আমল কম হোক, ইমানটা যেন টনটনা থাকে। ইমান কি থাকবে? টনটনা। আমল কম হোক কিন্তু ইমান থাকবে টনটনা, মজবুত থাকবে। সেই টনটনা ইমান নিয়ে বলছি, ভাই বিরোধিতা করেন না। আপনি দেখেন ফেরাউনের কি অবস্থা। আল্লাহ ইচ্ছা করলে নীল দরিয়াতে চুবিয়ে রাখতে পারতো না? পারতো না। মিশরের জাদুঘরে নিয়ে আসা কোনো দরকার ছিল? কেন নিয়ে আসলেন? কারণ আল্লাহ ভালো করে জানে, আল্লাহ ভালো করে জানে নব্য যুগের নব্য ফেরাউনের আবির্ভাব আবারও হবে। তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে, তারা যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। কিন্তু আপনি তাকিয়ে দেখেন, ফেরাউনের পিরামিড যেন ওই যে ওখানে দাঁড়ায় আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে উপহাস দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। আগুনে পুড়ে লঞ্চে 50টার কাছাকাছি মানুষ মারা গেল। কত মানুষ বিছানায় কাতরাচ্ছে। ভাই, ওই লঞ্চে তো আপনিও থাকতে পারতেন, আল্লাহ তো আপনাকেও নিতে পারত। এই চিন্তা ভাবনা করে দিনের পথে ফিরে আসেন, ইনশাআল্লাহ আল্লাহ তার গোলামদেরকে কবুল করবেন। আল্লাহ আমাদের কবুল করুক, বলেন আমিন। আবু জাহেলকে তখন কি বললো শোনেন। আবু জাহেলকে বললো, আবু জাহেল তুমি আমাকে মারলা। কয় হ্যাঁ মারিছে, কি হয়েছে? পাওয়ার আছে। কি নেতা না? নেতার তো পাওয়ার বেশি। কয় আমাকে চিনিস? কি চিনবে? কয় আমি অমুক নেতার খালাতো ভাইয়ের মামাতো ফুফার ছেলে, শালার ছেলে। আপনি হিসাব করে কুল পাবেন না নেতার উনি কে হয়। এমন কিছু পাতি নেতাও আছে না নাই? আবু জাহেল দেখে বললো, তুই আমাকে চিনিস? এই কথা বললে মারলেন, চলে যাচ্ছেন। আবু জাহেলকে এবার ফিরে আব্দুল্লাহ ইবনে মাসউদ ডেকে বললেন, শোনো আবু জাহেল, আজকে তোমার ক্ষমতা আছে না? আজকে তোমার ক্ষমতা আছে, এই জন্য তুমি আমাকে মারলা। শুনে রাখো, আজকে তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা থাকার কারণে তুমি আমার একটা কানের পর্দা ফাটিয়ে দিয়েছো। যদি আল্লাহর নবী কোনোদিন ক্ষমতায় আসে, আল্লাহর নবীর কাছে দোয়া করব, আমি তোমার ওই দিন যদি সুযোগ আসে 2টা কানে মেরে 2টা কানের পর্দা ফাটিয়ে দেব। তিনি গেলেন আল্লাহর নবীর কাছে। যাওয়ার পরে এই যে কান্দা কান্দা চেহারা, কাঁদতে কাঁদতে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, এখন আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার ইচ্ছাটা পূরণ করে। আল্লাহর নবী হাত তুলেন, আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদের মনে চাওয়াটা পূরণ করো। এখন বলেন নবী হাত তুলে, ওটা মিস হওয়ার সম্ভাবনা আছে?
মাজ আর মোয়াজ যখন বদরের প্রান্তরে আবু জাহলকে ফেলে দিয়েছে, ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ চান্স পাইছে। ও যে বুকের উপরে চড়ে বসে, কি ব্যাপার, খবর কি, ঠিক আছে তো? আমি তো সেই, মনে করে দেখো। তা আসলে আমরা কাউকে মারার জন্য নয়, তবে এতটুকু বলি ভাই, আপনি চলে যাবেন, থাকবেন না। ক্ষমতা আছে, থাকবে না, এটাই স্বাভাবিক। আপনি মানুষ বেঁচে আছেন, থাকবেন না, এটাই স্বাভাবিক। আসেন না সবাই মিলে কোরআনের জন্য কাজ করি, কারোর বিরোধিতা না, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। আল্লাহ আমাদের সকলকে যেন কবুল করে, বলেন আমিন।